হোয়াটসঅ্যাপ গাইজ, তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এতগুলো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমি আমার থারটা নিয়ে আমি আজকে একটা চ্যালেঞ্জ করতে চলেছি যে কতগুলো গাড়ি আজকে সম্পূর্ণ রাস্তা যে আবার উপরে সামনের দিকে পড়তে পারে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ প্রথমে থারটা নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ তোমরা সবাই জানো যে থার রক্স কতটা শক্তিশালী একটা গাড়ি। অ্যান্ড তাই জন্য এই গাড়িটা আমি বেরিয়ে পড়লাম। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু সাইডে খুবই কম, তাই জন্য আমার খুব সাবধানে চলে যেতে হচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছ কিন্তু এগোতেই আছে থার রক্স, তো আর যেমন তেমন গাড়ি না, তোমরা তো সবাই জানো। অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা সামনের দিকে এগোতেই আছে। আর একটুর জন্য পড়ে যাচ্ছিল, কিন্তু খুব সাবধানে আমাকে চালাতে হলো। আমি দেখতে পাচ্ছ হুইলসটা কত সাবধানে আমাকে ঘোরাতে হচ্ছে। অ্যান্ড প্রায় শেষ পর্যন্ত আমরা শেষের কাছে চলে এসেছি। অ্যান্ড তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ আমাদের পয়েন্ট এখান থেকে শেষ। অ্যান্ড সামনের দিকে গাড়িটা লাফিয়ে পড়বে। অ্যান্ড এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এই গেমের মধ্যে, এই ভিডিওর মধ্যে। অ্যান্ড এরপর এই ট্র্যাক্টরটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো। অ্যান্ড এই ট্র্যাক্টরটা দেখা যাক উঠতে পারে কিনা। আমার তো মনে হয় উঠতে পারবে না, দেখতে পাচ্ছ তোমার সামনে দিকে উঠে গেছে। অ্যান্ড হতেও পারে, যেতেও পারে, কিন্তু না, আমার যে সন্দেহ ছিল সেটাই হলো, গাড়িটা উঠতে পারলো না অ্যান্ড পড়ে গেল। অ্যান্ড তারপরে XCV700 গাড়িটা নিয়ে উঠতে শুরু করলাম। আমার মনে হয় এই গাড়িটা উঠতে পারবে, কারণ এই গাড়িটা খুবই শক্তিশালী। অ্যান্ড এর আগেও অনেক জায়গায় এই গাড়িটা অনেক কিছু পার করেছে। তোমরা দেখতে পাচ্ছ 700 XCV700 গাড়িটাও শেষ দিকে এসে এখান থেকে লাফিয়ে পড়লো। অ্যান্ড ইন্টারেস্টিং মোমেন্টটা দেখতে খুবই না ভালো লাগলো। তারপরে এই ব্ল্যাক কালার সুজুকি গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড হয়তো এই গাড়িটা উঠতে পারে, কারণ এই গাড়িটাও দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। এই গাড়িটা হয়তো বা উঠতে পারবে না, কারণ আমার সন্দেহ হচ্ছিল রাস্তা খুব ছোট। কিন্তু এই গাড়িটা যেতে পারছিল না ঠিক মতো, তাই জন্য আমার মনে হচ্ছিল যে এই গাড়িটা হয়তো উঠতে পারবে না। কিন্তু আবার খুব সাবধানে চালাতে শুরু করলাম, তাই জন্য সামনের দিকে উঠতে থাকলো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আর একটা রাউন্ড দিলে কিন্তু আমি আবার গন্তব্যস্থলে পৌঁছে যাব। অ্যান্ড সেখান থেকে ওপর থেকে লাফ দেওয়ার মতো একটা সুযোগ পেয়ে যাবো। অ্যান্ড দেখতে পাবো এই গাড়িটা তারপর চলে কিনা। বাকি গাড়িগুলো তোমরা দেখেছো যে সে গাড়িগুলো চলেছে, অনেকটা ভালো থেকেছে। এত দূর উঁচু থেকে পড়ার পর তোমরা দেখতে পাচ্ছ সাইডে কতটা উঁচু এই রাস্তাটা। অ্যান্ড এটাকে এখন না ফেলে রেখে, এখন বর্তমানে এখানে দাঁড় করে রেখে অ্যান্ড এর সাথে আরো একটা গাড়ি নিয়ে এসে দুটো একসাথে জাম্প করব। তাই জন্য এই গাড়িটা এখানেই দাঁড় করে রেখেছিলাম। অ্যান্ড স্করপিও নিয়ে বেরিয়ে পড়লাম। এটা তো যাবেই, এটা তো উপরে উঠবেই। তোমরা দেখতে পাচ্ছ স্করপিও উপরে উঠতে থাকলো, কিন্তু যা আমি ভেবেছিলাম সেটা হলো না। স্করপিও একদিক চাকা ফেসে গেল, তার জন্য সে উঠতে পারলো না। তাই জন্য এখন ডিফেন্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ ডিফেন্ডার কতটা শক্তিশালী হয়। ডিফেন্ডার তো উঠেই যাবে। অ্যান্ড যে গাড়িটা আমরা আগে থেকে রেখে এসেছি সেই গাড়িটার সাথে একসাথে আমরা তারপর গাড়িটাকে ফেলবো।
ডিফেন্ডার গাড়িটা খুব সহজেই যেতে পারছিল। আমারও মনে হয় যে এই গাড়িটা হয়তো উঠতে পারবে, কারণ দেখে তোমরা বুঝতেই পারছো। সামনে যে গাড়িটা দাঁড় করে রেখেছিলাম সেটা এখনো আছে, আর এই দুটো গাড়ি একসাথে আমরা জাম্প করবো। তো প্রথমে আমরা আগে সামনে গাড়িটা জাম্প করব, সুজুকির যে গাড়িটা আমরা আগে থেকে রেখে গেছিলাম। অ্যান্ড তার জন্য প্রথমে গাড়িটাকে আমরা চেপে গেলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জাম্প দিল। অ্যান্ড এত উঁচু থেকে জাম্প দেওয়ার যে মজাটা আলাদা। অ্যান্ড দেখতে পাচ্ছ গাড়ি কিছুই হলো না, গাড়ি এতটাই মজবুত ছিল। তারপরে আবার এই ডিফেন্ডারটা নিয়ে জাম্প দিব, দেখা যাক ডিফেন্ডারটা চলার অবস্থায় থাকে কিনা। ডিফেন্ডারটাও খুব ঝাঁপ দিলাম, অ্যান্ড অবস্থা কতটা খারাপ হয়ে গেল।